কয়েকদিন পরে দীপান্বিত অমাবস্যা। অমাবস্যার অন্ধকার দূর করতেই আলোর উৎসব পালিত হয় দেশজুড়ে। দীপান্বিত অমাবস্যার অন্ধকার ঘোচাতে সাবেক বাংলা নির্ভর করত মাটি তৈরি প্রদীপের উপর, কিন্তু যত দিন গিয়েছে তত নির্ভরশীলতা বেড়েছে বৈদ্যুতিক আলোর উপর। এরপর বাজার ছেয়ে গিয়েছে চীনা আলোয়, কিন্তু পরিবেশবিদরা চীনা আলোর ক্ষতিকর দিকটি তুলে ধরায় ফের বাংলা এই যে সাবেক প্রদীপের আলোয় ফিরতে চাইছে। আর কয়েকদিন পরে দীপান্বিত অমাবস্যা। অমাবস্যার অন্ধকার দূর করতে আলোর উৎসব পালিত হয় দেশ জুড়ে। দীপান্বিত অমাবস্যার অন্ধকার ঘোচাতে সাবেক বাংলা নির্ভর করত মাটি তৈরি প্রদীপের উপর, কিন্তু যত দিন গিয়েছে তত নির্ভরশীলতা বেড়েছে বৈদ্যুতিক আলোর উপর। এরপর বাজার ছেয়ে গিয়েছে চীনা আলোয়, কিন্তু পরিবেশবিদরা চীনা আলোর ক্ষতিকর দিকটি তুলে ধরায় ফের বাংলা এই সাবেক প্রদীপের আলোয় ফিরতে চাইছে, আর তারই প্রমাণ মিলছে। বর্তমানে হাতে তৈরি মাটির প্রদীপের চাহিদা তাই তুঙ্গে। গ্রাম বাংলায় পাওয়া মাটিকে চেপে প্রদীপের আকার দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রদীপ, আর তার যে বাজারে যথেষ্ট কদর এবং চাহিদা রয়েছে তার স্বীকারও করছেন ছোট ব্যবসায়ীরা। আর কদিন পরেই দীপাবলি। এই দীপাবলিতে প্রদীপের আলোয় সেজে উঠত গ্রাম বাংলা, কিন্তু সম্প্রতি চীনা আলোয় সেই প্রদীপের রূপসুষমাকে কিছুটা ম্লান করেছিল। এখন আবার ধীরে ধীরে প্রদীপ কালচারে মেতে উঠছে বাঙালি। হাতে গড়া মাটির প্রদীপ ক্রমশ যেন জ্বলতে শুরু করছে বাঙালির উঠোনে দীপাবলির সময়, এমনটাই মনে করছেন অনেকে। কিন্তু সত্যি কি তাই? এখন হাতে গড়া মাটির প্রদীপের চাহিদা কেমন, এ খবর নিতে গিয়ে এসে পৌঁছেছি হাওড়ার বাগনানের হারুপ গ্রামে। এখন কথা বলবো এক প্রদীপ শিল্পীর সঙ্গে, যিনি প্রায় 30 বছর হাতে তৈরি করছেন প্রদীপ। আপনার নামটা একটু বলবেন? বাণীপাল। বলছিলাম প্রদীপ কত বছর করছেন? প্রদীপ বেশি দিন করিনি, আমি যত বছর করতে পারছি, হ্যাঁ তবুও বছর 20 হবে। এই যে মাটির প্রদীপ, হাতে গড়া মাটির প্রদীপ, এর চাহিদা কেমন? ভালোই চাহিদা আছে। গত বছরের থেকে এবছরে কি চাহিদাটা বেশি? হ্যাঁ, এবছর যেন চাহিদাটা বেশি। গত বছর যে বিক্রি বাটা হয়েছে, এবারে এখনো পর্যন্ত সেই বিক্রি কতটা বেড়েছে? এখন বেড়েছে বলতে আমার তো অল্প নিয়ে এসে বিক্রি করি, আমার হয়তো এক পেটি যা হয় 1400-1500 সেইগুলো। তাছাড়া আমার বেশি বিক্রি না, ওদের সব আনে, ওরা সব বেশি। তুমি বাজারে ওখানে গেলে তার কাছে বুঝতে পারবে বিক্রি আছে। শুধু আমাদের এখানে আমি নয় তো, শুধু তো অনেক 4-5 জন রয়েছে, বিক্রি ভালো আছে এ প্রদীপ। মানে এই হাতে গড়া এই যে মাটির প্রদীপ, এটা সবই হাতে গড়া, এটা কাঁচা, আর ওটা ছাপা ছাঁচে তৈরি হয়, ওটা পোড়ানো হয়, ওটা আলাদা। স্বাভাবিকভাবেই হাতে গড়া মাটির প্রদীপ চাহিদা তুঙ্গে। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।